রমজানকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। বেগুন, কাঁচামরিচ, পেঁয়াজ, লেবু, শসা, দেশি রসুন ও মসুর ডাল বিক্রি হচ্ছে চড়া দামে। রমজান এলেই বাজারে পণ্যের দাম নাগালের বাইরে চলে যায়, তাই নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি ক্রেতাদের। আগের দিনের থেকে রমজান মাসে সব জিনিস পণ্যেরই দাম বেশি। এখানে যে জিনিসের দাম আগে ছিল মনে করেন 20 টাকা, এখন হয়ে গেছে 30 টাকা। রমজান মাস হিসেবে প্রতিটা সময়ে দেখা যাচ্ছে যে আমাদের মুসলিম রাষ্ট্র হিসেবে দাম কম থাকার দরকার বা একটা মিনিমাম লাভ করা দরকার, কিন্তু না, যে কোনো কারণে এই দামটা বেশি হয়ে যাচ্ছে বা প্রতিটা জিনিসের দাম বেশি। আমার নতুন সরকারের কাছে দাবি যে বাজার মনিটরিংটা আরেকবার ঠিক মতো করলে হয়তো সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। বাড়তি চাহিদা আর সরবরাহ ঘাটতির কারণেই দাম বেড়েছে। পাইকারি বাজারে বেশি দামে কিনতে হয়, খুচরায় বেশি দামে বিক্রি করতে হয় বলছেন ব্যবসায়ীরা। ক্রেতার চাহিদাটা বেশি, যদি হাফ কেজি লাগে 3 কেজি নিতে চাই, এই চাহিদার কারণে দামগুলো একটু বাড়ে। খেতে যদি কম হয় তাহলে আসে দাম বাড়িয়ে গেল। আবার এখানে মিডিলে সিন্ডিকেট আছে, গ্রাম থেকে যে শস্যটা আসে ওইটা 3-4 হাত হওয়ার পরে তো দামটা বাড়ে। এখন আমরা কিনিয়ে 10 টাকা লাভে তো আমরা বেচবো খুচরা দোকানদার। এখন যদি আমরা মনে করেন ওইখানে আড়তে কিনি আপনার 100 টাকা, সেটা আনি আমরা 110 টাকা বেশি। আর যদি আমরা 150 কিনি তাহলে তো 160 অবশ্যই বেচা লাগবে। বেশি দামে কিনলে বেশি দামে বিক্রি হয়। আর যদি আমদানি কম হয় ওদিন দাম বেশি। আর রমজান মাসের 5-7টা দিন ক্রেতাদেরও চাহিদা বেশি থাকে, কিনার আমাদেরও থাকে। এই দেখা গেল লেবু, শসা, বেগুন, এই 3-4টা মালের বাজার একটু বেশি থাকে। এদিকে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত মনিটরিং করার কথা বলছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রমজান মাসে নিত্য প্রয়োজনীয় যে সকল পণ্যের চাহিদা বাড়ে, সে সকল পণ্যের জন্য অতিরিক্ত মুনাফা করতে না পারে, সেজন্য আমাদের তদারকি অভিযান অব্যাহত আছে। রমজান সংযম ও সহমর্মিতার মাস, তাই কৃত্রিম সংকট নয়, ন্যায্য দামে পণ্য সরবরাহ আর কার্যকর তদারকি পারে সাধারণ মানুষের বাজারে স্বস্তি ফেরাতে। এমনটাই প্রত্যাশা রংপুরবাসীর।